বন্ধু বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল কর্তৃক আয়োজিত বন্দর ভবনের আজকের এই মত বিনিময় সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ইব্রাহিম খোকন ভাই, আপনাদের সকলের পরিচিত মুখ শামসুর রহমান স্বপন, এবং আমাদের দক্ষ সংগঠক এবং জাতীয় শ্রমিক দলের অন্যতম নেতা সিরাজুল ইসলাম। বন্ধুরা, আজকে শুধু আমরা এখানে আপনাদের সাথে মত বিনিময়ের জন্য এসেছি। আপনাদের বিভিন্ন সুবিধা অসুবিধার ব্যাপারে আপনারা আমাদেরকে জানাবেন। আমরা সাংগঠনিকভাবে কিভাবে সামনের দিকে এগিয়ে যাব এই প্রত্যাশায় আমি আজকে সভা পরিচালনা করার জন্য অনুরোধ করছি আমাদের এই বন্দরের জাতীয় শ্রমিক দলের বলিষ্ঠ কণ্ঠস্বর আব্দুর রব রিটনকে। এখন আপনাদের ভিতর থেকে আপনাদের কারো কোনো দাবি দেওয়া, কোনো সমস্যা, হ্যাঁ, এবং বন্দর কিভাবে সামনের দিকে গতিশীল হবে এই ব্যাপারে কারো কোনো পরামর্শ থাকলে দয়া করে একটু হাত তুলুন, বলেন। আপনি বলুন। কোথায়? আমি বেশিক্ষণ সময় নিব না, আমি খুব গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তুলে ধরবো। হ্যাঁ, অবশ্যই। বন্দরের মধ্যে আমাদের ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছুই নেই, ব্যক্তিগত স্বার্থেরও কিছু নাই। আমাদেরকে দেখতে হবে সবসময় সামগ্রিক স্বার্থ এবং সকলে যাতে কল্যাণের অংশীদার হয়, সেভাবে আমরা নিম্মুক্ত দাবিগুলো কি করতে পারি, সংস্কার আনতে পারি। যেহেতু এই বন্দর হচ্ছে অর্থনৈতিক চালিকা শক্তি, সেই হিসেবে আমাদের প্রথম দাবি হতে পারে স্বতন্ত্র বেতন স্কেল তথা আন্তর্জাতিক বেতন স্কেল চালু করা। আপনার নামের পরিচয় দেন। আমার নাম মোহাম্মদ আতিকুল্লাহ কাউসার, আমি 2019 ব্যাচের নিবস। আজিমুল কাউসার। আমার দাবিগুলো একটু লিখতে ভালো হইতো আপনাদের। জি, 1 নম্বর হচ্ছে কি, আমরা যেহেতু আপনার এটা লাভজনক প্রতিষ্ঠান, বাংলাদেশ বিমান এবং শিপিং কর্পোরেশন থেকে শুরু করে সবাই আজকে পাই কি স্বতন্ত্র বেতন স্কেল। তাই আমরাও এভাবে কি পাই আন্তর্জাতিক বেতন স্কেল যত মানে চালু করতে পারি। আর আমাদের পদবিগুলো পরিবর্তন করা, পদবিগুলো একদম সেই সেকেলে রয়ে গেছে। যেমন কিছুদিন আগে একটা আমাদের বন্দরে স্যার করা হয়েছে ফায়ার ব্রিগেড ইন্সপেক্টর, কত সুন্দর, তাও অথচ কি 16তম গ্রেড। কিন্তু এখন একজন যে আরো যদি বিয়ে করতে যায় সে নিজের পরিচয়টা দিতে পারে না, আমি নিম্নমান বহি সহকারী। কথা হচ্ছেন, এই জন্যই এই পদগুলোকে কি করা দরকার, একটু আপডেট করা দরকার। সেই সাথে আর পদোন্নতিগুলো নিয়মিতকরণ করার চেষ্টা করা। আজকে 6 বছর হয়ে গেছে, আমরা 19 সালে নিয়োগ পেয়েছি, কিন্তু এখনো আমাদের কি হয় নাই, পদোন্নতি হয় নাই। 3 নম্বর হচ্ছে কি, বন্দর কর্তৃপক্ষ যেহেতু সকল ফি ও ভাড়া ডলারে আদায় করে, সেহেতু কর্মচারীদের বেতন ভাতা ও ডলার হিসেবে প্রদান করা, প্রতি মাসে 1 বেসিক করে ঝুঁকি ভাতা প্রদান করা, পুট ডিউটি বৃদ্ধি করা, ট্রান্সফার পোস্টিং 6 মাস পর পর বাই রোটেশন, অর্থাৎ যাতে কারো কাছে আমাদেরকে মানে হাত পাততে না হয়, বা আমাদেরকে এভাবে মানে ওইখানে দেন এটা বলতে না হয় যে লোকটি আপনার 1 নম্বর ইয়ার থেকে ঢুকে সে ওই দিক থেকে বের হবে, আবার বাই রোটেশন এভাবে কি হবে। আমাদের এই ট্রান্সফার পোস্টিংটা যাতে কারো দয়া মায়ার উপর নির্ভর না হয়ে একটা অফিসিয়াল একটা সিস্টেমে চলে আসে। 8 নম্বর লয়েড লিস্টে আন্তর্জাতিক মান রক্ষা হচ্ছে প্রতি বছর। পোর্ট ডেভেলপকে প্রতি বছর বন্দরের মোট লভ্যাংশের 15% লভ্যাংশ কর্মচারী বা কর্মকর্তা নির্বিশেষে সমান হারে বন্টন করা। কারণ এই বিষয়টা বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানের মধ্যে আছে, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন আছে, তারপরে বিভিন্ন যেগুলো অয়েল কোম্পানিতে আছে, বিসিএস এ আছে, সবখানে আপনার কি দেখতে পাবেন যে আমরা একটা ন্যূনতম লভ্যাংশ সবাইকে কি করা হয়, বন্টন করা হয়। কিন্তু বন্দরের টাকা কিন্তু কাকপক্ষী খেয়ে যায়, কিন্তু যারা শ্রম দিয়ে এবং মেধা দিয়ে এই বন্দরকে টিকিয়ে রাখছে তাদের ভাগ্যে কিছুই নাই, তারা আজকে মানবতার জীবন যাপন করছে। তারপর 9 নম্বর, কোন কর্মচারী চাকরিকালে মারা গেলে পরিবারের আর্থিক নিরাপত্তার জন্য এককালীন 50 লক্ষ টাকা প্রদান ও সম্ভব হলে পরিবারের যোগ্য কোন সদস্যকে সমমানের বা নিম্নমানের চাকরি প্রদান করা। কিডস অ্যালাউন্স 25,000 টাকায় উন্নীত করা এবং প্রতি বছর বাংলাদেশ ব্যাংকের যে মুদ্রাস্ফীতি ঘোষণা হয় সেই মুদ্রাস্ফীতি অনুযায়ী কি করা, এটা প্রতি বছর 5% হারে বৃদ্ধি করা। এই বিষয়গুলো যদি আমরা কি করতে পারি, এই বন্দরকে যদি চাপ প্রয়োগ করতে পারি, ইনশাল্লাহ এগুলো আমরা পেলে আমাদের জীবন মান উন্নত হবে বলে আশা করি। বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি প্রকৌশল বিভাগের ওএস আমাদের অনেক মানে বলিষ্ঠ কণ্ঠস্বর শ্রমিক দলের জনাব মাহমুদুল হাসান নোমান ভাইকে কিছু বলার জন্য বলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত
অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সহকর্মী ভাই বোনের আসসালামু আলাইকুম। আজকে আসলে আমাদের মত বিনিময় সভা। বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল অনেক দিন পর আমরা কথা বলতে পারছি, এটা আপনারা সবাই জানেন। আগে আমরা কথা বলতে পারতাম না, মনের সুখ দুঃখের কোনো কিছুই আলাপ করতে পারতাম না, আমাদের কণ্ঠ রুদ্র করে রেখেছিল। আজকে যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে কথা বলতে পারছি, যাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা এরকম সমাবেশ করতে পারছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন তাদেরকে শহীদি মর্যাদা দিয়ে বেহেশত নসিব করেন। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের উদ্দেশ্য আপনাদের সাথে মত বিনিময় করা। আরেকটা উদ্দেশ্য আছে, যত দ্রুত সম্ভব আমার এক ভাই দাবির কথা বলেছেন, এই দাবিটা আদায় করতে হলে আমরা এভাবে কিন্তু আমরা কেউ দাবি আদায় করতে পারবো না। দাবি আদায় করার নিয়ম হচ্ছে আমাদের একটা সিবিএ একটা থাকবে, সিবিএই দাবি আদায় করতে পারবে। সেই সিবিএ করার জন্য ইলেকশন পদ্ধতি হচ্ছে ইলেকশন পদ্ধতি। সামনে আমাদের সবার দাবি থাকবে যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অতি দ্রুত যেন সিবিএ ইলেকশন দেয়। সিবিএ ইলেকশন দিলেই আমরা আমাদের দাবিগুলো আদায় করতে পারবো। আমাদের প্রথম কাজ হচ্ছে সিবি ইলেকশন দেওয়া। আর সিবি ইলেকশন দিলে আমরা কাকে নির্বাচন করব এটা তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনাদের পছন্দের ব্যাপার। আপনারা যাকে পছন্দ করবেন তাকে ভোট দিবেন। কিন্তু আমার এখানে একটা অভিজ্ঞতার কথা বলছি বা পরামর্শ দিচ্ছি যে আমরা সমাজে কিছু কিছু নিয়োগের ক্ষেত্রে আমরা কিন্তু কখনো কারো কথা শুনবো না। এক নম্বর হচ্ছে মসজিদের ইমাম। যদি আপনারা মসজিদের ইমাম নিয়োগ করেন, যদি কোনো মানে অযোগ্য ইমাম নিয়োগ করেন, তাইলে সে আপনাকে সহি শুদ্ধ ভাবে আপনাকে নিতে পারবে না, আপনাকে সব ভুল জাল হাদিস দিয়ে আপনাকে গুনাহগার করে ফেলবে। ডাক্তারের নিয়োগের ক্ষেত্রে কোনো পার্সিয়ালিটি নাই, কারণ ডাক্তার যদি আপনি মানে পার্সিয়ালিটি করেন তাহলে আপনাকে বিনা চিকিৎসায় আপনি মরে যাবেন। স্কুলের টিচার, এখানে যদি আপনি সঠিক সৎ লোক না নেন তাহলে আপনার সন্তানকে মানুষ করতে পারবে না। তদ্রুপ গুরুত্বপূর্ণ আরেকটা পোস্ট হচ্ছে নেতা। আমাদের নেতা যদি আপনি সঠিকভাবে বিশ্লেষণ না করতে পারেন, তাইলে আমাদের গত বছর যা হয়েছে সামনে আমাদের তা হবে। নেতৃত্বে সৎ নেতৃত্ব আপনার আনতে হবে, যোগ্যতা দেখে, কারো কথা হয় না, আপনি বিবেচনা খাটিয়ে আপনি সেভাবে নেতৃত্ব আনবেন। নাইলে আমাদের মতো এই যে আজকে আমরা এই দাবিগুলো যে দাবিগুলো বলছে, ওই দাবিগুলো নতুন দাবি না, এগুলো অনেক আগের দাবি, এগুলো 20 বছর আগের দাবি। কিন্তু কেন পূরণ হয় নাই? কারণ আমরা যোগ্য নেতৃত্ব পাই নাই, যোগ্য নেতা পাই নাই। ভাইয়েরা আমার, এখানে অনেক বক্তা আছে, বেশি কথা বলবো না। আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আমরা ঐক্যবদ্ধ ভাবে আপনারা আমাদের নেতৃত্বকে চিনেন, বুঝেন। যদি আপনারা যোগ্য মনে করেন তাদেরকে ভোট দিবেন, আর যোগ্য মনে না করে যাকে বলো তাকে দিবেন। এখানে কোনো জোর কিছু নাই। তবে আমাদের সবার দাবি হচ্ছে যে আমরা যেন সিবি ইলেকশনের জন্য ঐক্যবদ্ধ থাকি, সিবি ইলেকশনটা আমাদেরকে করতে হবে। আপনারা সবাই আমাদের নেতৃত্ববৃন্দ যারা আছেন ওনারা বক্তব্য দিবেন। আসলে বক্তব্য দেওয়ার সময় আজকে মত বিনিময় সভা, আপনাদের যাদের আমাদের বন্দরে আমরা যারা আছি, আপনাদের টুকটাক অনেক ছোটখাটো সমস্যা আছে, সিবিএ না থাকলেও টুকটাক সমস্যা সমাধান করার মতো ক্ষমতা ইনশাল্লাহ আমাদের আছে। আপনারা আমাদের কাছে আসবেন, আমরা আপ্রাণ চেষ্টা করব আপনাদের এই সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। আর বেশি বক্তব্য বেশি বাড়াচ্ছি না, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জন্য এই পর্যায়ে আমাদের বন্দর ভবনের সবার পরিচিত মুখ প্রকৌশল ডিপার্টমেন্টের জনাব শামসু মিয়া টুকুকে সংক্ষিপ্ত আকারে একটু কথা বলার জন্য। জাতীয়বাদী শ্রমিক দলের চট্টগ্রাম বন্দর জাতীয় শ্রমিক দলের নেতৃবৃন্দ, আজকের সভার সভাপতি এবং চট্টগ্রাম বন্দর আমার মুরব্বী ভাইয়েরা, আপনারা আমাকে আজ থেকে 20 বছর থেকে চিনেন। আমার কাজ হলো একটাই কাজ, যে চট্টগ্রাম বন্দরের কোনো কর্মচারী কোনো টুকুটাকি সমস্যা হলে এটা সমাধান করা। আজকে বহুদিন পরে আমার নেতা শেখ নুরুল্লাহ সাহেব এবং আমির খসরু মোহাম্মদ চৌধুরীর উদ্দেশ্যে ওনাদের কথা এখানে আমরা উপস্থিত হয়েছি। যারা আমাদের সামনে আমাদেরকে ওনারা নির্দেশনা দিচ্ছে, আমাদের চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা দীর্ঘদিন কথা বলতে পারে নাই, এখন কথা বলার একটু সুযোগ আছে, তার জন্য আয়োজন। এবং আমার নেতৃবৃন্দ যাদেরকে এখানে দেখতেছেন, সিরাজ ভাই, শমন ভাই, সবার নাম বললাম না আমি,
আমাদেরকে আপনাদেরকে নিয়ে আপনারা ছাই চিন্তি নেতা বানাবেন, দেখে শুনে নেতা পাবেন। যারা বন্দর কর্মচারী কাজে পৌঁছাবে ওদেরকে, শুধু ওইখানে সেখানে ডাকি জমাট করলে নেতা হয় জানা। শ্রমিকদের ভাষা দাঁড়াতে হবে, শ্রমিকের কাজ করতে হবে। তো আপনারা যারা আসছেন, আপনাদের কোনো কিছুতে আমার নেতার লোকে যোগাযোগ করে আপনারা আসবেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের কাজটা করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করতেছি আমাদের বন্দর ভবনের অন্যতম নেতা জনাব রাজু আহমেদ। জনাব রাজু আহমেদ, আপনি কিছু একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে 2টা দিন হচ্ছে চট্টগ্রাম বন্দর ভবনে, বন্দর এবং চট্টগ্রাম বন্দর ভবনে শুধু, বাইরের কোনো লোক নাই এখানে। 2-1 জন বন্ধু বান্ধব আসতে পারে, কিন্তু আমরা বন্দর ভবনে যে মা বোনেরা আছেন, আমাদের সহকর্মীরা আছেন, তাদেরকে আজকে ডাকছি শুধু একটু মত বিনিময় করার জন্য। 10-15 মিনিটের মধ্যে শেষ করে দিব আমরা, যেহেতু একটা অফিস পিক আওয়ার, অফিস টাইম চলে। তো আমার কাছে একটাই দাবি আপনাদের কাছে, যে এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এখানে আমরা বন্দরে চাকরি করি, সবাই এক মায়ের পেটের ভাই, এক পরিবারের সন্তান। আমাদেরকে এক পরিবারের সন্তান দেখতে হবে আপনাদের চোখে। আপনারা যেন আমাদেরকে এক পরিবারের সন্তান দেখেন এবং আমাদেরকে যেন ভাই মনে করেন। যে যে দলই করেন, আমরা সেই চিন্তা ভাবনা করে আমরা আজকে দাওয়াত দেই নাই আপনাদেরকে আজকে দাওয়াত দিছি শুধু আপনাদের মুখের 2টো কথা শোনার জন্য এবং আপনাদের কিছু বক্তব্য শোনার জন্য। সেই কারণে আমাদের এই পরিশ্রম। আজকে আপনাদেরকে যে আমরা বন্দর ভবনের কর্মচারী ভাইদের ডেকে এনে আজকে একটু বসতে পারছি, এটাই আমাদের কাছে সার্থক। আমাদের কিছু চাওয়া পাওয়ার নাই। আমরা শুধু আপনাদেরকে একসাথে ডাকছি। আপনারা ভিন্ন মত থাকতে পারেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই আমাদের ভাই, সবাই আমাদের বন্দরে চাকরি করেন। আমাদেরকে আপনারা একটু দেখবেন ভাই হিসেবে। এবং আমরা একটা দলের সাথে সম্পৃক্ত আছি, সেটা হলো বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল বাহার ভাইয়ের নেতৃত্বে। আমি আবারও বলছি, বাহার ভাইয়ের নেতৃত্বে আমরা বিগত 25-26 বছর হলো তার নেতৃত্বে আমরা আছি। ইনশাআল্লাহ আগামীতেও থাকবো। আপনারা শুধু আমাদের একটু সহযোগিতা করবেন। বাহার ভাইয়ের হাতকে শক্তিশালী করলে আমাদের চট্টগ্রাম বন্দরের আপনাদের যে দাবিগুলো, ছোটখাটো দাবিগুলো আছে, সেই দাবিগুলো উনি আদায় করে নিয়ে দিতে পারবেন বলে আমি আশা করি। তো সেই ক্ষেত্রে আমরা বারবার নেতৃত্বে আমরা আছি এবং থাকবো। আপনাদেরকে ডেকে নিয়ে আসছি শুধু এই কথাগুলো বলার জন্য। কাউকে কে কিভাবে দেখবেন জানি না, কিভাবে চোখে দেখবেন আমরা জানি না। আপনাদের ন্যূনতম দাবি যেগুলো, সেগুলো যেন আমরা পূর্ণ করতে পারি, সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা এবং ঐক্যবদ্ধ বিভিন্ন জায়গায় না যেয়ে ঐক্যবদ্ধ থাকার জন্য আর আমাদেরকে ভালোবাসার জন্য আমাদেরকে ছোট ভাই হিসেবে আপনারা দেখবেন, এই আশা ব্যক্ত করে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। ক্ষিপ্ত আকারে একটু বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি পরিবহন বিভাগের উদীয়মান শ্রমিক নেতা আমাদের মামুন, আপনাদের সামনে। আসসালামু আলাইকুম সবাইকে। যেহেতু এখন অফিস টাইম, সেজন্য সময় বেশি নিচ্ছি না। সবাইকে ধন্যবাদ এবং অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সবাই আসছেন এখানে, সেই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে মূল স্রোতধারা বলতে যেটা বোঝায় বিএনপি মূল, যেটা এখানে মূল বিএনপি, যেখানে চট্টগ্রাম বন্দরে যার মাধ্যমে বিএনপি স্টাবলিশ হয়েছে, আমরা সেই স্রোতধারার সাথেই আছি। শেখ নুরুল্লাহ বাহার সাথে আছি, ওনার আদর্শে আমরা, ওনার নেতৃত্বে আমরা এখানে আছি। আর আমরা যেটা করতে যাচ্ছি, আমরা একটা জিনিস বলি যে আমরা আমাদের অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে যে সব আমাদের কর্মচারী বান্ধব। আমরা চট্টগ্রাম বন্দরের যে সমস্ত দাবি দাওয়াগুলো আছে, চট্টগ্রাম বন্দরের যে সমস্ত দাবি দাওয়াগুলোর মাধ্যমে আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে, আমরা আমাদের পরিবর্তন চাই। দেশ পরিবর্তন হচ্ছে, আমরা আগের জায়গায় পড়ে আছি। আমরা সেরকম পর্যায়ের জায়গায় থাকতে চাই না। আমরা সেরকম নেতৃত্বই চাই যে নেতৃত্ব আমাদেরকে বদলে দিবে। সে বদলে দেওয়ার শপথ নিয়েই কিন্তু আমরা এখানে আসছি। আর এই লক্ষ্যে আমরা আপনারা জানেন মাননীয় উপদেষ্টা মহোদয় আসছেন, আমরা স্মারকলিপি দিছি এবং আমরা আমাদের ম্যানেজমেন্টের সকল জায়গায় বলে দিয়ে আসছি যে আমাদের দাবিগুলো স্পষ্ট। আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের অস্তিত্বের প্রশ্ন। আমরা চট্টগ্রাম বন্দরের 1 ইঞ্চি মাটিও আমরা কাউকে দিব না, এটা আমাদের প্রথম দাবি। আমাদের অস্তিত্ব রক্ষা করতে হবে আগে। দ্বিতীয় দাবি, আমাদের স্বতন্ত্র বেতন স্কেল দিতে হবে, যার মাধ্যমে আমাদের জীবনযাত্রার মান চেঞ্জ হবে, এটা আমাদের দ্বিতীয় দাবি। আর অন্যান্য যে কিডস অ্যালাউন্স থেকে শুরু করে আমরা বলছি কিডস অ্যালাউন্স যুগোপযোগী 25,000 টাকা করার জন্য, এবং সাথে সাথে এটা বাড়াইতে হবে। এবং অন্যান্য যে সমস্ত দাবিগুলো আছে, যেগুলোর সাথে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, সেই জিনিসগুলো আমরা যেন বাস্তবায়ন করতে পারি। আপনারা সবাই একতাবদ্ধ থাকবেন
কয়েকটা উদাহরণ আমার মুরব্বী বড় ভাই দিয়ে গেছেন। আমরা একটা জিনিস আমরা অতীত থেকে দেখছি, জাতীয় পর্যায়ে থেকেও দেখছি, যে মূল বিএনপি কে ভাঙার জন্য আমরা বিএনপি, সবাই তো আর বিএনপি করে না, সবাই আমরা বন্ধ এক পরিবারের মানুষ। বিএনপি কে ভাঙার জন্য অনেকবার চেষ্টা করা হয়েছে, কিন্তু বিএনপি জায়গায় আছে। যারা এখান থেকে চলে গেছে তাদের অবস্থা আপনারা জানেন। তো আমরাও মূল বিএনপি স্রোতধারায় আমরা আছি, আমরা আদর্শে আছি, আমরা আমাদের আদর্শে অটল থাকবো। আমরা সবাইকে আমরা এই পতাকা তলা থেকে চট্টগ্রাম বন্দরকে পরিবর্তন করার জন্য আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। পর্যায়ে আমাদের বিদ্যুৎ বিভাগের শ্রমিক নেতা এবং ইস্ট কলোনি পোর্ট কলোনি এলাকার, যাকে মানবতার ফেরিওয়ালা বলা হয়, সেই সিরাজুল ইসলামকে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত আমাদের দলনেতা, আজকে প্রধান অতিথি সাবেক ছাত্র নেতা জনাব ইব্রাহিম খোকন ভাই, উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা শামসুর রহমান স্বপন ভাই সহ আজকে সভাপতি সাবেক ছাত্ররা সুমন ভাই, আপনাদের বন্ধুবান্ধব পরিচিত রিটন ভাই, রাজা হুজুর এবং যান্ত্রিক বিভাগের সোহাগ, আব্দুল্লাহ মামুন সহ নেতৃবৃন্দ, প্রিয় সাথী ভাই বোনেরা, সংক্ষিপ্ত করব। 2002 সালে আমরা চট্টগ্রাম বন্দরে কেরেন মার্কা প্রতীক নিয়ে বিপুল ভোটে সিবিআই নির্বাচিত হয়েছিলাম। আমার নেতা, আমার রাজনৈতিক শিক্ষাগুরু, আমার অভিভাবক কাজী শেখ নুরুল্লাহর নেতৃত্বে চট্টগ্রাম বন্দরকে গতিশীল করেছিলাম এবং 2006 সালে পর্যন্ত আমরা সিবিআই ছিলাম। 2007 সালে যখন 11 আসে, তখন আমরা একটা সেনাশাসিত সরকারের আমলে আমার নেতা কাজী শেখ নুরুল্লাহ গ্রেফতার হয়। দীর্ঘ 1 বছর উনি কারা নির্যাতিত হয়। 2008 সালে যখন চট্টগ্রাম বন্দরে ট্রেড ইউনিয়ন 5টা ইউনিয়ন বাতিল করে, আপনারা জানা দরকার, সংক্ষিপ্ত আকারে বলছি। 2008 সালে যখন হয়, তখন আমরা সিবিআই নির্বাচিত ছিলাম। আমরা সিবিআই নির্বাচিত থাকা সত্ত্বেও 2009 সালে যখন রাষ্ট্রীয় ক্ষমতা আওয়ামী লীগ আসে, তখন আমাদের সিবিআই চিফ এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি ট্রেড ইউনিয়ন করা হয়। এই একটি ট্রেড ইউনিয়নে সিলেকশনের মাধ্যমে হাজী মমতাজউদ্দিন সভাপতি, ঐদুল্লাহ সরকার সেক্রেটারি দিয়ে একটা সিলেকশন কমিটি হয়েছিল। সেই কমিটি নির্বাচন ছাড়া আপনার 10 বছর নির্বাচিত এই বন্দরের কর্তৃত্ব করে গেছে। আমি কার সমালোচনা করব না, সংক্ষিপ্ত আকারে বলছি, আমরা সিবিআই থাকা অবস্থায় চট্টগ্রাম বন্দরে 1 ইঞ্চি জায়গা প্রাইভেটাইজেশন দিই নাই। আমরা চট্টগ্রাম বন্দরে বন্দর কর্মচারীকে পিছিয়ে ঘুরিয়ে কোনো দাবি আদায় করি নাই। আমরা নিজেদের দক্ষতা আমাদের নেতার মাধ্যমে আমরা দাবি আদায় করে এনেছিলাম ঢাকা থেকে। বর্তমানে প্রতি বছর দেখা যায় আমরা 17 বছর এই বিএনপি বিরোধী থাকা অবস্থায় যে জুলুম কষ্ট করেছি, অনেক ভাই ব্রাদার আমাদের সাথে যোগাযোগ করে নাই। আপনারা জানেন, যখন মৌসুমীর দিন আসে, পাখি যখন জমাট হয়, ঠিক তদ্রুপ বিএনপি ক্ষমতা আসবে শুনে কিছু কতিপয় মানুষ, দলচ্যুত নেতা আমাদের সাথে স্বার্থের জন্য, ব্যবসার জন্য, আবার সিবিআই নেতা হওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে। গত সিবিআই সময় যে নেতাগুলো সিবিআই নেতাদের সাথে ব্যবসা করেছে, ব্যবসায়ী সিন্ডিকেট, সেই ব্যবসায়ী সিন্ডিকেট আবারও জাগ্রত হচ্ছে, বন্দরের নেতৃত্ব দেবে, ব্যবসা করবে, চিটাং বন্দরকে ধ্বংস করে তারা হালুয়া রুটি খেয়ে চলে যাবে। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আগামীতে আপনারা যে দাবি দাবার কথা বলছেন, ইতিমধ্যে আমরা এই যে নৌ পরিবহন উপদেষ্টা এসেছিল, নৌ পরিবহন উপদেষ্টাকে আমরা আমাদের দাবি দিয়েছি। এই যে একটা ভাই বললো 6,000 টাকা দিয়ে জুতো কিনা পাওয়া যায় নাই, আমরা কিডন্যাপ হাউসকে 30,000 করার জন্য ওনাকে বলেছি। আমরা চেয়ারম্যান মহোদয়কে দাবিনামা দিয়েছি, বিস্তারিত আমার এখানে প্রধান অতিথি বলবেন। দাবি দেওয়ার ব্যাপারে আমরা নিয়েছি, আরো পরামর্শ আপনাদের থেকে নিব। তো সবচেয়ে বড় কথা, যেহেতু বন্দর সিবিআই নাই, বন্দর জাতীয় শ্রমিক দলের নেতৃত্ব আমরা ঐক্যবদ্ধ কাজ করছি। আমাদেরকে কর্মকর্তারা ডিনাই করে অনেক কিছু করার চেষ্টা করে। আমরা অনতিবিলম্বে সিবিআই দাবি করেছি, সিবিআই হলে ইনশাল্লাহ চট্টগ্রাম বন্দরে কোনো দাবি না দিয়ে কোন সরকার পার হইতে পারবে না, কোন 1 ইঞ্চি জায়গা প্রাইভেটাইজেশনে যাবে না। আপনারা খালি অনুরোধ থাকবে, আপনাদের প্রতি আমার অনুরোধ, বন্দরের ব্যবসায়ী সিন্ডিকেট যারা ব্যবসা করার জন্য নেতাগিরি করে, অতীতে সিবিআইদের সাথে ব্যবসা করেছে, আরো খোঁজ নিয়ে দেখবেন, সেই ব্যবসায়ী সিন্ডিকেট থেকে বন্দর রক্ষার জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকবেন শ্রমিক দলের আওতায়। এবং কেন্দ্রীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার নেতৃত্বে এই এলাকার 3বার এমপি
সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ, ইনশাআল্লাহ আগামীতে আপনাদেরকে নিয়ে এই বন্দরের দাবি আদায় করবো। এই বলে আজকে আমার বক্তব্য শেষ করছি। গোদামত বাংলাদেশ জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী এবং খালেদা জিয়া জিন্দাবাদ, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ওমর। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে হাজির হচ্ছেন বন্দর এলাকার বারবার কারা নির্যাতিত নেতা, যে কিনা দাবি দেওয়া এবং বিএনপি জাতীয়তাবাদী ঘরানার অন্যতম নেতা জনাব শামসুর রহমান স্বপন ভাই এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বন্দর কর্তৃক আয়োজিত আজকের এই মতবিনিময় সভায় সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় সাথী ভাইরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু দুই একটি কথাই বলবো। আমরা অনেকদিন পরে আপনারা একটু চুপ করলে বক্তব্য শোনা যাবে। আমরা অনেকদিন পরে বন্দর এলাকায় বন্দর ভবন, যে বন্দর ভবন আমাদের টোটাল বন্দরের একটা প্রাণ, হ্যাঁ, এই প্রাণকে নিয়ে আজকে আমরা বসেছি। আমরা অনেক আনন্দিত। আমরা নেতৃবৃন্দ ব্যক্তিগতভাবে আমি আমার পক্ষ থেকে এবং আমি আমার সংগঠনের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে এসেছেন। আগামীতেও আপনারা আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করব। আর আমাদের যে দাবি দেওয়াগুলি আমরা আমাদের উপদেষ্টা সাহেবকে দিয়েছিলাম গত পরশুদিন, সেই দাবি দেওয়াগুলির ব্যাপারে আমাদের আজকের প্রধান অতিথি বলবেন, বিস্তারিত বলবেন। আমি এদিকে যাচ্ছি না, আমি শুধু এতটুকুই বলবো, আমরা সবাই কাজী শেখ নুরুল্লাহ বাহার আমাদের গার্ডিয়ান, আমাদের অভিভাবক, উনি দীর্ঘদিন এই বন্দরে সিবিএসই পালন করে গেছেন। ওনার নামে একটি মাত্র বদনামি কেউ করতে পারবে না আল্লাহর রহমতে। সেই নেতার পিছনে আমরা সবাই আছি, আপনাদেরকে নিয়েই থাকতে চাই, আপনাদেরকে নিয়েই আগাতে চাই। আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা মূল বলি এই কারণ এই মূল বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল বাহার ভাইয়ের হাতে সৃষ্টি। বাহার ভাই 200 ভোট থেকে 2026 ভোট পর্যন্ত এনে দিচ্ছে। বাহার ভাইয়ের অক্লান্ত পরিশ্রমের কারণেই বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলকে দুইবার সিবিএসই উপহার দিয়েছিল। আমরা চাই আগামীতে বাহার ভাইয়ের পরামর্শ নিয়ে, বাহার ভাই আমাদের অভিভাবক, উনি আমাদের নেতা নন, উনি আমাদের অভিভাবক। উনি এখানে বন্দরে কোনো সভাপতি নির্বাচন করতে আসবেন না, উনি আমাদেরকে দিয়েই আপনারা যাকে ভোট দিবেন তার মাধ্যমে এই বন্দর পরিচালিত হবে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। আগামী যে কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে আপনাদের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই পর্যায়ে আমাদের সামনে প্রধান অতিথি বক্তব্যের আগে আমাদের যে আজকের সভার সভাপতি জনাব মঞ্জুরুল পারভেজ আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে হাজির হচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সকল সদস্য, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল বন্দরভবন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমি শ্রমিক দলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে অভিনন্দন। বন্ধুরা, কথা বলতে চাইনি, তারপর 2-4টি কথা বলতে হয়। আপনারা আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আমাদেরই আরেকটি গ্রুপ আজকে যে নোংরামি দেখিয়েছে, আজকে আমি এই সমাবেশ থেকে তার তীব্র নিন্দা জানাই। আপনারা রাজনীতি করেন, কোনো সমস্যা নেই, কাউন্টার দেওয়ার চেষ্টা করবেন না। কাউন্টার দেওয়ার চেষ্টা করলে টিকতে পারবেন না। সোজা ভদ্রতা দেখেছেন, অভদ্র হয় নাই। মানুষকে দেখে রেখে আজকে সিনেমার দাম দিয়েছেন। এই রাজনীতি করিয়েন না, মানুষের কর্মের রাজনীতি করেন, আমাদের মুখ খোলায়েন না। অনেক কিছু আমরা জানি, কেউ নাম বলতে যাচ্ছে না। ভদ্র আচরণ করেন, সবাই মিলে রাজনীতি করেন, রাজনীতি প্ল্যাটফর্ম। বন্ধুরা, সুন্দরভাবে রাজনীতি করেন, কোনো সমস্যা নাই। আজকে
আমি আমার মহিলা যে সদস্যরা রয়েছে তাদের দীর্ঘদিনের দুটো দাবি ছিল, সেই দাবিগুলো আমার কাছে উপস্থাপনা করেছে। আমাদের নেতৃবৃন্দ রয়েছে বেনকন, সিরাজুল ইসলাম, স্বপন ভাই সহ আমরা সেই আপনাদের দাবিগুলো আজকে এই সমাবেশ থেকে আমি বলছি। ওনারা আমার কাছে একটা দাবি দিয়েছিলেন, বন্দরের অনেক মহিলা আছে যারা বাচ্চাদের রেখে ঠিক মতো অফিস করতে পারে না, একটা ডে কেয়ার সেন্টার করার জন্য আজকে প্রশাসনের কাছে এই মিটিং থেকে আহ্বান জানাচ্ছি এবং এটা করার ব্যাপারে আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, ইনশাআল্লাহ এটা আমরা করে দিব আপনাদেরকে। বন্ধুগণ, আরেকটা দাবি দিয়েছেন এরা, সেটা হচ্ছে যে বন্ধ হাসপাতালে তারা ওষুধ দিতে একটা ভোগান্তির শিকার হয়, ভোগান্তির শিকার হয়। এর ব্যাপারে আমরা অলরেডি কথা বলেছি, মহিলাদের জন্য আলাদা একটা লাইনের ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করে দেব। বন্ধুগণ, দাবি ব্যাপারে আমার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য দেবেন। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, ঐক্যের বিজয় নিশ্চিত। আমি কেউ বদনাম করতে চাই না, সবাই আমরা জাতীয়তাবাদী ধারণার সৈনিক। আজকের বিভেদ সৃষ্টি করে আমাদের কাম্য নয়, ঐক্য সৃষ্টি আমরা চাই। বন্ধুগণ, আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে বলতে চাচ্ছি, সবাই ঐক্যবদ্ধ হয়ে এই বন্দরে জাতীয়তাবাদী ঝান্ডায় ইনশাআল্লাহ আমরা উত্তোলন করব। এ পর্যায়ে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। তাহলে অহংকার। এই পর্যায়ে আপনাদের সামনে আমাদের প্রধান বক্তা, আজকের যে প্রধান অতিথি, সাবেক ছাত্র দল নেতা, মহানগর ছাত্র দলের অন্যতম বলিষ্ঠ নেতা এবং মেরিন ডিপার্টমেন্টের আমাদের বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের মেরিন বিভাগের সাধারণ সম্পাদক আমাদের অতি প্রিয় জনাব ইব্রাহিম খোকন ভাই আপনাদের সামনে এই পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল বন্দর ভবন কর্তৃক আয়োজিত অধ্যকার সভার প্রিয় সভাপতি, মঞ্চ উপবিষ্ট বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ জনাব শামসুর রহমান স্বপন, জনাব সিরাজুল ইসলাম, জনাব আব্দুর রব লিটন, পরিবহন বিভাগ থেকে আমাদের এখানে উপস্থিত আছেন আব্দুল্লাহ মামুন, রাজা হুজুর, নৌ প্রকৌশল থেকে উপস্থিত আছেন আমাদের মির্জা হামিদুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শামসুমিয়া টুকু সহ আমাদের ওই যান্ত্রিকের সোহাগ থেকে আরম্ভ করে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমবেত বন্দর ভবনের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আগত আমাদের সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আমি আমার অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। বন্ধুগণ, আপনারা জানেন গত 17-18 বছর কি দুর্বিষহ একটা জীবন অতিবাহিত করতে হয়েছে চট্টগ্রাম বন্দর নয়, শুধু সারা বাংলাদেশের মানুষকে। ফলে আজকে আল্লাহ অসীম রহমত, গত 5ই আগস্ট ছাত্র জনতার সম্মিলিত আন্দোলনের মধ্য দিয়ে আজকে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে বলে আমরা বলছি। স্বাধীনতার স্বাদ আমরা কতটুকু পাচ্ছি জানি না, কারণ আজকে বাংলাদেশে আরো অস্থির অবস্থা বিরাজ করছে। প্রশাসনিক কর্মকাণ্ড নাই, প্রশাসনে ঘাপটি মারা যে সমস্ত স্বার্থান্বেষী ব্যক্তিবর্গ ছিল তারা তাদের জায়গায় বহাল তবিয়তে আছে, বিভিন্ন ষড়যন্ত্রের ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। ফলে আমাদেরকে আরো অনেক সচেতন হতে হবে, সজাগ হতে হবে দেশ এবং বন্দরের বিষয়ে। বন্ধুগণ, আপনারা জানেন গত 3 দিন আগে চট্টগ্রাম বন্দর সফর করে গেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়। আমরা ওই দিন চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে ওনার কাছে আমরা একটা দাবিনামা পেশ করেছিলাম। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল বন্দরের প্রাইভেটাইজেশন বন্ধ করতে হবে, বন্দরে আর কোনো স্থাপনা ব্যক্তি মালিকানা দেওয়া যাবে না, যে সমস্ত চুক্তিগুলো আছে পর্যায়ক্রমে চুক্তিগুলো বাতিল করতে হবে। এটা ছিল আমাদের প্রথম দাবি। আমাদের দ্বিতীয় দাবি ছিল চট্টগ্রাম বন্দরে আমাদের হাজার হাজার পদ খালি, আমাদের অনেকে ছেলে মেয়ে বেকার। আমরা একটা সময় দেখেছি বন্দরের যে কোনো একজন মানুষ
তার সন্তানকে চাকরি দেওয়ার ক্ষেত্রে যদি একটু চেষ্টা করতো হয়তো দিতে পারতো। আজকে আমরা দেখি না সমস্ত নিয়োগগুলো মন্ত্রণালয় থেকে। আমরা কোটার কথা বলবো না, আমরা যেটা বলতে চাই, আমরা যেটা বলছি ওনাকে, সেটা হলো চট্টগ্রাম বন্দর শ্রমিক কর্মচারীদের সন্তানদেরকে প্রায়োরিটি ভিত্তিতে চাকরি দিতে হবে। প্রতিটা পরিবারের অন্তত একটা সন্তান যেন চাকরি পায় এবং সেটা যেন ঘুষবিহীন হয়। এটা হলো আমাদের কমিটমেন্ট। আমরা ওই কাজটা করতে চাই আপনাদেরকে সাথে নিয়ে। দ্বিতীয়ত আমরা যেটা করতে চাই, আমাদের আপনারা জানেন হয়তো গত 12-14 দিন আগে আমাদের একজন পাইলট সাহেব জাহাজ থেকে নামতে গিয়ে সাগরের প্রচন্ড রুলিং থাকার কারণে উনি ভাগ্য ভালো যে আমাদের টাগ বোর্ডের উপর পড়েছিলেন, পাইলট বোর্ডের উপর পড়েছিলেন, সাগরে বলে তো মারাই যেতেন, হাত পা ভেঙে গেছে। বাংলা জ্যোতি জাহাজে আগুন লেগেছে, মেরিন ডিপার্টমেন্টের একজন লস্কর আহত হয়ে তার মেরুদণ্ডে 4টা হাড় ভেঙে গেছে। অর্থাৎ চট্টগ্রাম বন্দরে যারা চাকরি করে, আপনি যান্ত্রিক বলেন, ট্রাফিক বলেন, মেরিন বলেন, প্রত্যেকের ডিপার্টমেন্টের লোকগুলো কম বেশি ঝুঁকিতে চাকরি করে। আজকে চট্টগ্রাম বন্দরের লোকরা দীর্ঘদিন বলছে ঝুঁকির কথা, এটা কেউ ধন্যবাদ করছে না। আমরা আমাদের দাবি দিয়েছি পরিষ্কারভাবে, আমরা আমাদের বেতনের 40% আমরা ঝুঁকি ভাতা হিসেবে আমরা চাই। অনতিবিলম্বে এটা কার্যকর করতে হবে, এটা আমরা স্মারকলিপি দিয়েছি। পোর্ট ডিউটি অ্যালাউন্স 1600 টাকা হতে পারে, আমরা 10,000 টাকা দিতে বলেছি। আমাদের কিডস অ্যালাউন্স আমরা কত পাই? 7,000 টাকা, 6,000 টাকা। আমাদের অফিসারদেরকে আমি নিতে দেখেছি 45, 50, 60,000 টাকা। আমরা বলেছি কিডস অ্যালাউন্স দিতে হবে ন্যূনতম 25,000 টাকা, ন্যূনতম 25,000 টাকা দিতে হবে। একজন জুতো কিনতে গেলেও আমরা 6,000 টাকায় পাই না, ফলে ন্যূনতম 25,000 টাকা দিতে হবে আমাদেরকে কিডস অ্যালাউন্স। পাশাপাশি আমাদের আরো অন্যান্য যে সমস্ত দাবিগুলো ছিল, আপনার গৃহ নির্মাণ ঋণ, বন্দরের কর্মচারীদেরকে গৃহ নির্মাণের জন্য ঋণের যে প্রজেক্টটা আছে এটা যেন বাস্তবায়ন করেন, শূন্যপদ যেন পূরণ করেন। তারপরে সদ্য নির্মিত প্রতিবন্ধী স্কুলটা আমরা শুনছি এটাকে ইংলিশ স্কুলে রূপান্তরিত করতে চাচ্ছেন কর্তৃপক্ষ। আমরা বলছি এটাকে কারিগরি কলেজ হিসেবে রূপান্তর করার জন্য, যাতে করে আমাদের ছেলেমেয়েরা ওখানে কারিগরি শিক্ষাটা নিতে পারেন। ইনসেন্টিভ বোনাসের ক্ষেত্রে আমরা 10% দাবি করেছি। দেখেন, পদ্মা, মেঘনা, যমুনা প্রাইভেট কোম্পানি, ওখানে একজন পিয়ন, একজন খালাসি ওখানে ইনসেন্টিভ বোনাস পায় 12, 14, 15 লাখ টাকা। সবাই সমান। চট্টগ্রাম বন্দরে আমরা পাচ্ছি কত? এটা বেশি। আমরা মার্কিন ডলারে বিজনেস করছি, আন্তর্জাতিক বন্দর বলছি, আন্তর্জাতিক মানে সেবা আমাদের কাছ থেকে নিচ্ছেন, আমাদেরকে দিচ্ছেন বাংলাদেশের জাতীয় স্কেলে বেতন, জাতীয় স্কেলে আপনারা বোনাস দিচ্ছেন, হবে না? আমরা বলছি আমাদের নিট প্রফিটের 10% সমহারে সকলকে দিতে হবে, এটা আমরা দাবি করছি। বন্ধুগণ, আমরা যতই দাবি করি, আরো আমাদের প্রায় 14টা দাবি আছে। উল্লেখযোগ্য দাবিগুলো বললাম। তারপরে 91 যে প্রভিডেন্ট মালায় পদোন্নতির যে জটিলতাগুলো আছে এগুলো নিরসন করার জন্য বলছি, আমরা এগুলো নিয়ে বলবো, আমরা এই কাজগুলো করব। রিসেন্টলি যে সমস্ত পদোন্নতিগুলো আটকে গেছে এগুলো নিয়ে আমাদের সাথে কথাবার্তা হয়েছে, ইনশাল্লাহ এগুলো সুরাহা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মূল কথা হচ্ছে চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। জেআরওসিদেরকে পদবি পরিবর্তনের বিষয়টা, এটা নিয়েও আমরা কাজ করব। আমাদের অদূত ভাই সহ যারা আছেন আমাদের কিছু পরামর্শ দিবেন। তো মূল কথা হচ্ছে যে দাবি দেওয়া আদায় করতে গেলে আমাদের প্রথম কমিটমেন্ট, চট্টগ্রাম বন্দরের 1 ইঞ্চি জায়গাও ব্যক্তি মালিকানার যাইতে দিব না, বন্দরের কোন স্থাপনা ব্যক্তি মালিকানার যাইতে দেওয়া যাবে না। আমি এখনো আমাদের কিছু কর্মকর্তার সাথে আমি কথা বলেছি, একই কথা সেখানেও বলেছি। এবং যে ছেলেটা আমাদের অসুস্থ হয়েছেন, অ্যাক্সিডেন্ট হয়েছেন, আমাদের কর্মকর্তা এবং আমাদের ডিপার্টমেন্টের সহযোগিতা নিয়ে এইমাত্র আমি আপনাদের সভা থেকে গিয়ে 2 লক্ষ টাকা ওই ছেলের পরিবারকে ক্যাশ দিয়ে আমরা এসেছি। ফলে আমরা করছি। যাই হোক, যেগুলো মৌলিক দাবি, এই মৌলিক দাবিগুলো পূরণ করতে হলে
আমার তো অত বড় শক্তি নাই, আমাদের ব্যক্তিগতভাবে কারো অত শক্তি নাই। শক্তিটাকে আমরা আমাদের ইউনিটি, চট্টগ্রাম বন্দরের কর্মচারীরা বিশেষ করে আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যদি আমরা আমাদের কথাগুলো বলতে পারি, আমাদের দাবি দিবে না যে এরকম লোক চট্টগ্রাম বন্দরে নাই, দিতে হবে। চট্টগ্রাম বন্দরের যত বড় প্রশাসনই হোক, শ্রমিক কর্মচারীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার উপরে আর কারো কিছু করার থাকবে না। ফলে আপনাদের কাছে আমার অনুরোধ, আমরা আগামীতে করতে চাই, কারণ এক শ্রমিক রাজনীতিতে অনেক ধরনের কথাবার্তা বিগত দিনে আপনারা দেখেছেন, শুনেছেন। অনেকে ভালো নেতৃত্ব দিয়েছেন, ভালো কাজ করেছেন, অনেকে আবার ভালো কাজও করেন নাই, নেতৃত্ব দিয়ে গেছেন, মন্দ কাজের সঙ্গে জড়িত ছিলেন। আমরা পরিচ্ছন্ন রাজনীতি করতে চাই, কারণ আমরা পরিচ্ছন্ন মানুষ। আগামী দিনে নিঃস্বার্থভাবে আপনাদের পাশে থেকে বন্দরের উন্নয়নে, বন্দরের কর্মচারীদের উন্নয়নে কাজ করতে চাই, নিজের জন্য নয়। নিজের জন্য এইটুকু, যদি সিবিএর একটা দায়িত্ব পাই, এটা হবে আমার জন্য সম্মানের, এটা আমার জন্য হবে গর্বের। ও শুধু গর্বের এবং সম্মানের জায়গা থেকে আজকে কাজ করতেছি, অন্য কোনো কিছু কথা নিয়ে ইনশাল্লাহ কাজ করছি না। আল্লাহর রহমতে আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদের সহকর্মীদের জন্য যদি কিছু করতে পারি, এটাই হবে আমাদের অ্যাচিভমেন্ট। আমাদের ব্যক্তিগত কোনো আকাঙ্ক্ষা এখানে নাই। ফলে আপনাদের কাছে আমার প্রত্যাশা, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। যে কোনো কর্মসূচিতে যদি আপনারা অংশগ্রহণ করেন, ইনশাল্লাহ যে সমস্ত দাবিগুলোর কথা আমরা বলছি, এগুলো খুব তাড়াতাড়ি আমরা এগুলো আদায় করতে পারবো বলে আমি বিশ্বাস করি। ফলে আগামী আন্দোলন সংগ্রামে বন্দরের দাবি আদায়ের লক্ষ্যে যে সমস্ত কর্মসূচিগুলো আসবে, আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। আপনারা আমাদের পাশে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান অমর হোক।